বিভীষিকার নগরী গাজাতে এসেছে ঈদ উল ফিতর। বোমা হামলার শব্দের মধ্যে বাতাসে ভাসছে ঈদের নামাজের তিলাওয়াতের ধ্বনি। ধ্বংস হওয়া মসজিদে নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। অন্য মুসলিম দেশগুলোতে উৎসব নির্বিঘ্নে করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আর তখন গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আরও জানাচ্ছেন ঋতু সাহা। ইসরায়েলি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গাজার মসজিদ, কিন্তু মহান আল্লাহর জন্য প্রার্থনা তো আর বন্ধ হতে পারে না, বন্ধ হয়ওনি। ধ্বংসস্তূপের মধ্যেই ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। এই দৃশ্য গাজার দেইর আল বালহার। চোখে মুখে আতঙ্ক আর প্রতি মুহূর্তেই মৃত্যু ভয়। এভাবেই কাটছে ফিলিস্তিনিদের এবারের ঈদ। তেল আবিবের লাগাতার হামলায় এই নিয়ে তৃতীয়বারের মতো মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করছেন ফিলিস্তিনিরা। জীবনের কোনো নিরাপত্তা ছাড়াই তৃতীয় ঈদ উদযাপন করছি। চারপাশে শুধু মৃত্যু আর ক্ষুধার্ত বাস্তুচ্যুত মানুষের হাহাকার। বেঁচে থাকার ন্যূনতম কোনো সুবিধা আর অবশিষ্ট নেই। আল্লাহকে সন্তুষ্ট করতে নামাজ আদায় করছি, কিন্তু ফিলিস্তিনিদের এখন কোনো ঈদ নেই। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েই নামাজ আদায় করতে দেখা গেছে রাফাতেও। গাজা জুড়ে এখন এই এক চিত্র। বিশ্বের অন্যান্য মুসলিমরা যেখানে নির্বিঘ্নে ঈদ উদযাপন করছেন, সেখানে গাজায় যে কোনো সময়েই বোমা হামলার ভয় নিয়েই কাটছে ফিলিস্তিনিদের ঈদের দিন। এই দুর্দশা দেখার যেন কেউ নেই। আমরা ঈদ উল ফিতরের জন্য এখানে এসেছি। চারিদিকে বোমা হামলার শব্দের মধ্যেও নামাজ আদায় করতে এসেছি। খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আছি। অন্যরা যেখানে শান্তিতে নামাজ আদায় করছে, আমাদের সেখানে বোমা বর্ষণের মধ্যেই নামাজ পড়তে হচ্ছে। এই ঈদ দুঃখের। আমরা আমাদের সন্তান ও প্রিয়জনদের হারিয়েছি। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, আমাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। কিছুই আর অবশিষ্ট নেই এখানে। ঈদের দিনেও থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। গাজা জুড়ে বিভিন্ন এলাকায় বোমা হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ঋতু সাহা, ৭১।